আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। সম্পর্কের রূপান্তর আর মানুষের জাজমেন্টাল মানসিকতা। গত কয়েকদিন থেকে ফেসবুক স্ক্রল করলেই চোখের সামনে ভেসে উঠছে দেশের সুপরিচিত এবং জনপ্রিয় দুই চিকিৎসক, ডক্টর শাহিদুল এবং ডক্টর সুষমা। তাদের দীর্ঘ প্রায় 20 বছরের দাম্পত্য জীবনের ইতি টানার খবরটি। দুজনই প্রাপ্তবয়স্ক, সুশিক্ষিত, মানসিকভাবে পরিপক্ক মানুষ। তারা যখন পারস্পরিক শ্রদ্ধা ও সম্মানের জায়গা থেকে নিজেদের আলাদা করে নেওয়ার একটি যৌথ ও শান্তিপূর্ণ সিদ্ধান্ত নেন, তখন সেটি একান্তই তাদের ব্যক্তিগত জীবনের বিষয়, তাই না? কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, আমাদের সোশ্যাল মিডিয়ায় একটা বড় অংশ এই অত্যন্ত স্পর্শকাতর এবং আবেগঘন ঘটনাটিকে স্রেফ বিনোদনের সস্তা খোরাক বানিয়ে ছেড়েছে। ট্রল, মিম আর কুরুচিপূর্ণ মন্তব্যে ভরে গেছে চারপাশ, যা আমাদের সমাজের এক মারাত্মক মানসিক দৈন্যদশাকেই ফুটিয়ে তোলে। সবচেয়ে বড় খোঁটা বা কুযুক্তিটি সমালোচকরা দাঁড় করাচ্ছেন তা হলো, যারা নিজেরা মানসিক স্বাস্থ্য আর সম্পর্কের টিপস দিতেন, তারা নিজেদের সংসার টিকাতে পারলেন না কেন? কতটা স্থূল এবং অগভীর চিন্তা ভাবনা হলে মানুষ এমন একটা মন্তব্য করতে পারে? একজন ক্যান্সার বিশেষজ্ঞ যখন ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসা করেন, তার মানে এই নয় যে তাদের নিজের শরীরে কখনো ক্যান্সার বাসা বাঁধতে পারবে না। একইভাবে একজন কার্ডিওলজিস্টের নিজের হার্ট অ্যাটাক হতে পারে না এমন দাবি করা যেমন হাস্যকর, একজন মনস্তত্ত্ববিদ বা রিলেশনশিপ কাউন্সিলর মানুষের মনস্তাত্ত্বিক জটিলতা দূর করতে সাহায্য করেন, যারা তার নিজের জীবনে কোনো টানাপোড়েন বা কঠিন বাস্তবতা তৈরি হবে না, এমনটা ভাবাটাও চরম মূর্খতা। তারা কোনো অতিমানব বা ফেরেশতা না, আমাদের মতোই রক্ত মাংসের মানুষ, যাদের জীবনে আবেগের ঘন ওঠানামা, পারিবারিক জটিলতা এবং বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ারও প্রয়োজন পড়ে। একটি সম্পর্ক দীর্ঘ 20 বছর টিকিয়ে রাখা মোটেও সাধারণ কোনো বিষয় নয়। জীবনের এই দীর্ঘ পথ চলায় মানুষের চিন্তা, রুচি, ভালো লাগা, দৃষ্টিভঙ্গি এবং জীবনের অগ্রাধিকারগুলো বদলে যেতেই পারে। সময়ের সাথে সাথে যখন দুটি মানুষ বুঝতে পারে যে তারা একসাথে থাকার চেয়ে আলাদা হয়ে একে অপরের শুভাকাঙ্ক্ষী বা ভালো বন্ধু হিসেবে থাকাটাই জীবনের জন্য বেশি কল্যাণ এবং শান্তির হবে, তখন সাহসের সাথে সত্যকে মেনে নিয়ে সম্মানের সাথে বিদায় বলাটাই সুস্থ এবং আধুনিক মানসিকতার লক্ষণ। জোর করে একটা মৃত, বিষাক্ত সম্পর্ককে শুধুমাত্র লোকলজ্জার ভয়ে সমাজ দেখানোর জন্য টেনে নিয়ে যাওয়ার চেয়ে সুন্দরভাবে তার ইতি টানা অনেক বেশি সাহসের কাজ। আমাদের বাঙালি সমাজের একটি বড় রোগ হলো কি জানেন? আমরা খুব সহজেই অন্যের জীবনের বিচারকের আসনে বসে পড়ি। আমরা মানুষের পর্দার পেছনের কান্না, দীর্ঘশ্বাস, সমঝোতা বা ভেতরের লড়াইটা কখনোই দেখি না। আমরা শুধু দেখি বাইরের চাকচিক্য। তারা যখন সোশ্যাল মিডিয়ায় জনকল্যাণমূলক কাজ করতেন, নিজেদের ভালো মুহূর্তগুলো শেয়ার করতেন, তখন আমরা সাধারণ মানুষরা তাদের মাথায় তুলে আইডল বানিয়েছি। আর আজ যখন তারা জীবনের একটা কঠিন কিন্তু বাস্তব সিদ্ধান্তকে সাহসের সাথে প্রকাশ করেছেন, তখন আমরাই আবার তাদেরকে টেনে নিচে নামতে বাধ্য করছি। এই পারফেক্ট লাইফ খোঁজার অন্ধ প্রবণতা আর কাউকে অতিমানব ভাবার সংস্কৃতি আমাদের সমাজকে এতটা অসহনশীল করে তুলেছে। কারো বিচ্ছেদ কখনো উদযাপনের বা আনন্দের বিষয় হতে পারে না। এটি একটি দীর্ঘ পথ চলার সমাপ্তি, যা সংশ্লিষ্ট মানুষদের জন্য অত্যন্ত যন্ত্রণাদায়ক। এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়িয়ে সহানুভূতি বা সমব্যথী না হতে পারি,
অন্তত নীরব থেকে তাদের প্রাইভেসি বা ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান জানানো তো আমাদের ন্যূনতম নাগরিক, সামাজিক এবং মানবিক দায়িত্ব, তাই না? তাই দিন শেষে লাইভ অ্যান্ড লেট লাইভ, নিজে বাঁচুন, সুস্থ মানসিকতার চর্চা করুন এবং অন্যকেও তার মতো করে শান্তিতে বাঁচতে দিন।